আমাদের খুব বেশি সময় নাই, কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি, আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যে রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টালও পড়াতাম, এনভায়রনমেন্টালও যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভায়রনমেন্টালও পড়ান না কেন, অন্য একজন লেভেলও পড়াচ্ছে, সে ফাঁকি দিচ্ছে না কি বা সে করছে না, কিন্তু আমার দেখার বিষয় না। আমার মিনিস্ট্রি কী কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম, আরও অনেক অনেক কাজ করছে। এবং এটা কিন্তু আমি করি না, আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট, সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসছে। ওদের অনেকে আমার ছাত্র ছিল, আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড। তারা দিনে রাতে কাজ করছে বাংলাদেশে। তো সবচেয়ে বড় যে প্রবলেমটা, এই দেশের সবচেয়ে বড় যদি 5টা প্রবলেম বলেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। সেই 5টা প্রবলেমের যে একটা প্রবলেম আছে, সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম, আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে, এই যে সবচেয়ে বড় 5টা সংকটের আছে, তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা সিলেটের মানুষ আছেন, আপনাদের কাছে আমার একটা আকুল অনুরোধ, লিগ্যালিটির কথাটা না মানুষকে জানাতে হবে। যত ভালো জিনিসই হোক, মানুষ যদি না জানে তাহলে তো মানুষের উপকার নিতে আসবে না। আপনারা সবাই এখানে গণ্যমান্য মানুষ আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যত জায়গায় পারেন, যত মানুষকে পারেন এই জিনিসটা জানাবেন। আমাদের যে আপনার ডকুমেন্টারিটা হয়েছে, ভালো ডকুমেন্টারি হয়েছে না লিগ্যালিটি সম্পর্কে? অগ্রক্রয়ের কথা শুনেছেন, ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন, তারপর বন্টনের কথা শুনেছেন। আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি। এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচণ্ড মামলা হয়, চেকের মামলা, আপনারা জানেন, সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। হচ্ছে সেকেন্ড পরিবর্তন। আর থার্ড হচ্ছে, আগে লিগ্যালিটি করতে হচ্ছে একজন সিনিয়র সহকারী জাজ। এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন, ওনার হচ্ছে একজন সিনিয়র থাকবেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন, এবং একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থাকবেন। আমরা চিন্তা করে দেখলাম, আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজরা আছেন, ওনারা ফিজিক্যালি অনেক ফিট থাকেন এবং ওনারা খুব রেসপেক্টেড। তো আমাদের এটা ইচ্ছা আছে, বিশ্বাস আছে, এটা যদি আমরা করতে পারি ঠিক মতো, মামলার জট বাংলাদেশে কমে যাবে, মানুষের হয়রানি কমবে, মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার। আমরা যখন আপনার এমনি দেখবেন, আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে, যার যা ইচ্ছা লিখে দেওয়া যায়। আমরা প্রায় শুনি যে আপনি কী করছেন, ওই যে রক্তের উপর দিয়ে বসছেন, না কিছু করছে, আমরা আপনারা বসেছি, আপনি কী করেছেন? আমি এটা বুঝতে পারি না আনসারটা কি। আমি তো ফুটবল প্লেয়ার না, বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন। আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি, যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা, সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি, পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি। সেই রকম পদ প্রায় 200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। আমরা সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি, কোনোদিন বাংলাদেশে এটা হয়নি আগে, এত থরো অ্যামেন্ডমেন্ট। আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা বাংলাদেশে সমালোচনা হয় নাই। এটা অবিশ্বাস্য ঘটনা, আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সমালোচনা হয় নাই।